হ্যাঁ ভাই, ঠিক শুনেছো, অনলাইন বিজনেস আইডিয়া। আজ এটা নিয়ে কথা হবে, যেটা ভাই সবার কাছে কমন, স্মার্টফোন আর তার ভেতর থাকা ইন্টারনেট। সেটা দিয়ে কীভাবে ইনকাম করা যায় সেটা দেখবো। কিন্তু তার আগে এটা বলি ভাই, এখানে কোনো ভাওতাবাজি কথাবার্তা হবে না যে ভাই কপি পেস্ট করে মাসে এত টাকা বা কপি পেস্ট করে মাসে লাখ টাকা। না, একদম প্র্যাকটিক্যাল আর জেনুইন কথাবার্তা হবে। চলো। তো ভাই, অনলাইন বিজনেস আইডিয়ার একদম নিচের সিঁড়িতে থাকে অ্যাফিলিয়েট মার্কেটিং আর ড্রপ শিপিং। এখন অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি? ধরো আমার পিছনে যে কালো পর্দাটা দেখছো, এটা যদি তুমি কিনতে চাও তাহলে ডেসক্রিপশানে আমার লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে বাই করো। এবার যেহেতু তুমি আমার ডেসক্রিপশানে লিঙ্কে ক্লিক করে এটা অর্ডার করলে, তো তার কিছু কমিশন আমিও পাবো। এবার তোমার মনে জাগতে পারে, তাহলে কি আমি সেই জিনিসটাকে একটু বেশি দাম দিয়ে কিনছি? না ভাই, তুমি সার্চ করেও প্রোডাক্টটা যে প্রাইসে পাবে, আমার লিঙ্ক দিয়ে গেলেও সেই সেম একই প্রাইসে পাবে। যেহেতু ভাই আমার লিঙ্কে ক্লিক করে তুমি অর্ডার প্লেস করলে, আমার জন্য তার একটা সেল হলো, তাই তার কিছু ছোট্ট কমিশন আমিও পাবো। তো এখানে ভাই কমিশন বা মার্জিন কম হতে পারে, বাট 2-3 হাজার লোক যখন ভাই এক একজনের কাছে 30 টাকা হয়, তখন ভাই সংখ্যাটা অনেক বড় হয়ে যায়। এবার আসো ভাই ড্রপ শিপিংয়ে। ড্রপ শিপিং বিজনেস আর কিছুই না, তোমার আশেপাশে যে দোকান দেখো, সেখানে জুতো বিক্রি হোক বা জামা, সে কোথা দিয়ে আনে? না কোনো হোলসেলারের কাছ দিয়ে তো আনে। এনে তারপর তার দোকানে সাজিয়ে সেটা বিক্রি করে। তুমিও ভাই সেম কোনো না কোনো হোলসেলারের কাছে ধরবে, সে দোকানে বিক্রি করে আর তুমি বিক্রি করবে ওয়েবসাইটে, তোমার নিজের ওয়েবসাইটে। এখন ভাই ওয়েবসাইট বানানো খুব সোজা, যেভাবে ভাই ফেসবুকের প্রোফাইল বানানো খুব সহজ, তো এই সময় ভাই ওয়েবসাইট বানানোও খুব সহজ। সব অনলাইনেই শেখানো হয়, জাস্ট শিখে নাও, তোমারও একটা স্কিল জানা হবে। এবার ভাই তোমার ওয়েবসাইট বানানো হয়ে গেলে, এবার তুমি যে প্রোডাক্ট বিক্রি করতে ভাই সক্ষম, সেরকম হোলসেলারের কাছে যাবে আর সেই প্রোডাক্টটা নিজের ওয়েবসাইটে লিস্ট করে দেবে। তারপর ভাই লিস্ট হয়ে গেলে ওখান দিয়ে অর্ডার আসলে তুমি আবার হোলসেলারকে বলে দেবে, হোলসেলার ডাইরেক্ট ভাই তোমার কাস্টমারকে অর্ডার প্লেস করে দেবে, আর তুমি মাঝখানে বসে ভাই মার্জিন নেবে শুধু। আর এই বিজনেস মডেলটা একদম নিচের সিঁড়িতে রাখার কারণই হচ্ছে, ওয়েবসাইটে ভাই ট্রাফিক কোথা দিয়ে নিয়ে আসবে? আর যদি ট্রাফিক আসেও, কাল যদি ভাই তারা অর্ডার প্লেস করে কত সময়ের ভিতর পাবে, সেখানেও তোমার কোনো হাত নেই। এখন সাপ্লায়ারের উপর ডিপেন্ড করবে সে কত দিনে দিতে পারবে। আর দোকানে কী হয়, ছেঁড়া ফাটা হলে সে জানে যে ভাই আমি কাস্টমারকে দিচ্ছি তো কি কেমন কন্ডিশনে দিচ্ছি আমি জানি, বাট সাপ্লায়ার কেমন কন্ডিশনে দেবে সেটা না তুমি জানো। এবার কাস্টমারের কাছে পৌঁছে গেলে তখন ভাই আলাদাই। তো এই বিজনেসে যেহেতু তোমার কন্ট্রোলটা খুবই কম, তাই ভাই একদম নিচে সিঁড়িতে রাখলাম। আর প্রথমে যে অ্যাফিলিয়েট মার্কেটিং বিজনেস মডেলটা বললাম, সেখানেও ভাই একটা ড্রব্যাক হচ্ছে, তোমার লিঙ্কে ক্লিক করেই ভাই মানুষ কেন নেবে? তুমি কে হে? এবার ভাই আরেকটু উপরে আসো, কন্টেন্ট ক্রিয়েশন আর ফ্রিল্যান্সিং। কন্টেন্ট ক্রিয়েশন আর কীভাবে বোঝাবো? এই যে যেটা দেখছো, এটা একটা কন্টেন্ট। আর তোমার যে অ্যাফিলিয়েট মার্কেটিংটা বললাম, সেখানে ভাই তোমার লিঙ্কে ক্লিক করেই মানুষ কেন নেবে, এটা একটা যেমন বড় প্রশ্ন ছিল। এবার ধরো তুমি একটা সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েট করো, বেশি না, ব্লগ আর বিউটির। আমি মানলাম ভাই 30,000 লোক তোমায় ফলো করে বা সাবস্ক্রাইবার আছে, আর তুমি যে ডেলি ক্রিমটা ব্যবহার করো বা ফেস ওয়াশটা ব্যবহার করো, সেই প্রোডাক্টটার অ্যাফিলিয়েট লিঙ্ক জেনারেট করে তুমি তোমার ডেসক্রিপশনে দিয়ে রাখলে, আর অডিয়েন্সকে বললে যার যার ভালো লাগবে সে এখান থেকে নিও। আর যেহেতু তোমার কাছে একটা লার্জ অডিয়েন্স আছে, তো অনেক মানুষ নেবেই। তো এটা যেমন তাদের কাছে একটা ইনকামের সোর্স, সেভাবে তার ভিডিওতে যে অ্যাড চলে, বিজ্ঞাপন চলে, সেটাও তার একটা ইনকাম। আর যদি ভাই তার খুব সাবস্ক্রাইবার বা ভিউজ আছে, তাহলে তো ভাই অনেক বড় বড় ব্র্যান্ড তোমার সাথে কোল্যাব করবে, তখন তুমি ভাই পেড প্রমোশন করতে পারবে। যেহেতু বলে না আজকের এই ভিডিওটা স্পন্সর করছে ইনি, ওটাকেই বলে ভাই ব্র্যান্ড কোলাবরেশন বা পেড প্রমোশন। তারা ভাই একটা মোটা অঙ্কের টাকাই তোমায় দেয়। কিন্তু সেটা আলাদা ব্যাপার ভাই, যে কিছু কিছু ক্রিয়েটার আছে যারা পেড প্রমোশন খুব ভালো ভালো ব্র্যান্ডের সাথে কোল্যাব করে, আর কিছু কিছু ছাজলা ক্রিয়েটার আছে যারা ভাই বেটিং অ্যাপ, জুয়া অ্যাপ প্রমোশন করে নিজেই নিজের অডিয়েন্সের কাছে। তারপর আসো ভাই ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিংটা তুমি এইভাবে বোঝো যে তুমি ধরো তুমি ভিডিও এডিট করতে পারো, এটা একটা স্কিল। তো ভাই কত এমন ছোটো বড়ো ব্যবসা আছে যারা ভাই ইন্টারনেটে তার একটা প্রেজেন্ট বানাতে চায়, তো তাদের কাছে এত সময় নেই যে ভাই এই এডিট ফেডিট করে বসবে এত, তাই তারা শ্যুট করে দিয়ে দেয়, আর তুমি সেই শ্যুটটা ভালো এডিট করে ভালো ব্যাকগ্রাউন্ড মিউজিক করে তাদের সেন্ড করলে, তারপর তুমি তোমার পারিশ্রমিক নিয়ে নিলে। এবার ভাই তুমি যত ক্লায়েন্ট ধরবে তত টাকা ইনকাম করবে। কিন্তু ভাই এখানে আবার একটা কনসেপ্ট বলছি, মানে ভিডিও বললাম বলে ভাই ভিডিওই মাথায় ঢুকে রাখতে হবে এরকম কোনো ব্যাপার না। গ্রাফিক ডিজাইনও আছে, গ্রাফিক ডিজাইনের একটা ছোট্ট পার্ট হচ্ছে যেমন থাম্বনেল ডিজাইন। বড় বড় ক্রিয়েটার আছে ভাই যাদের ভিডিও তো ভাই ভালো ভিউজ আছে, বাট থাম্বনেলটা অতটা বেটার না। তুমি তাদের ভাই মেল করতে পারো যে স্যার আপনার থাম্বনেলটা এখন বর্তমানে এমন, আর আমি আপনার জন্য ক্রিয়েট করে দিলাম এমন। তার যদি ভালো লাগে, সে যেহেতু ভাই একটা ভিডিও থ্রু হাজার হাজার টাকা কামাচ্ছে, তুমিও ভাই একটা থাম্বনেলের জন্য 1000 টাকা চার্জ করতেই পারো, আর তারাও ভাই খুশি মনেই দেবে। কারণ যদি ভাই তোমার থাম্বনেল তাদের থেকে বেটার হয়, কারণ ভালো রেজাল্ট তারাও চায়, আর তোমারও কাজ হয়ে গেল, তুমিও একটা ক্লায়েন্ট পেয়ে গেলে। কিন্তু আবার বলছি, ভিডিও বা গ্রাফিক ডিজাইন এগুলোই আবার মাথায় ঢুকিয়ে রেখো না যে ভাই এগুলোই ফ্রিল্যান্সিং করা যায়। ভাই যে কোনো স্কিল, ধরো তুমি ভালো রিসার্চ করতে পারো, কন্টেন্ট রাইটিং করতে পারো, যে কোনো একটা স্টোরি নিয়ে বেশ ভালো রিসার্চ করে লিখতে পারো, এটাই ভাই কি, এটা কন্টেন্ট রাইটিংয়ের আন্ডারে পড়ে যায়। কিছু কিছু যারা এডুকেশন কন্টেন্ট বানায়, তারা ভাই একটা ভিডিও কমপ্লিট করার পরেই পরের ভিডিওর জন্য ভাই তাদের মাথা খাটাতে হয়। তো ভাই অনেকে ভাই সেই পেশার নিতে চায় না, তো তারাও ভাই আলাদা করে কন্টেন্ট রাইটার বা স্ক্রিপ্ট রাইটার এরকম খোঁজে। তো তুমি ভাই সেটাও করতে পারো। ভাই যে কোনো স্কিল তুমি অনলাইনে যদি বিক্রি করো, অর্থাৎ নিজেকে যদি ভাই বিক্রি করতে পারো, সেটা ভাই ফ্রিল্যান্সিংয়ের আন্ডারেই পড়ে যায়।
এবার আসো ভাই আরেকটু উপরে, মানে সবার উপরে, কোর্স আর কনসালটেন্সি বিজনেস। এখন কোর্স আর কীভাবে বলবো, এআই শিখতে চাও, মানে ChatGPT এআই সম্বন্ধে কিছু শিখতে চাও, এ নাও আমার কোর্স। বিজনেস শিখতে চাও, এ নাও কোর্স। বা প্রো লেভেলের এডিটিং শিখতে চাও, এ নাও কোর্স। বা হয়তো সোশ্যাল মিডিয়ায় গ্রো করতে চাও, স্টেপ বাই স্টেপ ব্লু প্রিন্ট চাই, এ নাও কোর্স। এবার একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, তাহলে বুঝতে পারবে ভাই এই কোর্স বিজনেসটা কত বড়। ধরো তোমার সোশ্যাল মিডিয়ায় বেশি নাও 5 লাখ ফলোয়ার বা সাবস্ক্রাইবার আছে, যেহেতু তুমি খুব কম টাইমে এত একটা মাইলস্টোন অ্যাচিভ করছো, মানুষের ভিতরেও একটা কিউরিওসিটি থাকে যে ভাই কী করে হলো, মানে তারাও জানতে চায়। তো তুমি ভালো এটার একটা প্যাকেজ করে ভালো এটার একটা কোর্স বানিয়ে এদের দেওয়া যাক। এবার আমি মনে করছি ভাই তোমার 5 লাখের ভিতর 15% অডিয়েন্স নেবেই, মানে তোমার ডাই হার্ট ফ্যান। তো ভাই 5 লাখের 15% হচ্ছে 75, তো 75,000। আর তুমি কোর্সটার প্রাইস রাখলে ভাই একটা মুভি টিকিটের মতন 200, তো 75 ইন্টু 200 5 লাখ কি 10 লাখ, 1,50,00,000। মানে বুঝতে পারছো, মানে অন্ধ টাকা। এটা জাস্ট একটা কোর্সের রেভিনিউ, সে এরকম মাল্টিপল আরও কোর্স বানাতে পারে। আর এটা সবথেকে বড় বেনিফিট হচ্ছে একবারই তোমায় কষ্ট করে বানাতে হবে, তারপর ভাই লোকে অর্ডার করতে থাকবে আর তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে থাকবে। খাটনি একবার, কিন্তু ভাই রেভিনিউ লং টার্মের জন্য জেনারেট হতে থাকে। তাই ভাই কোর্স বিজনেসটা এত চলে। কিন্তু ভাই এই কনসেপ্টটাও মাথায় রেখো, যে পরিমাণ ভাই টাকা নেবে সে পরিমাণ ভ্যালুও দেওয়ার চেষ্টা করবে। এমন না ভাই বিজনেস শেখানোর জন্য টাকা নিয়েছো আর ভিডিওতে 3-4টে ভাই লেকচার দিয়ে ছেড়ে দিয়েছো। প্রো লেভেলের এডিটিং শেখানোর জন্য হয়তো টাকা নিয়েছো আর বেসিক এডিটিং শিখিয়ে হয়তো ছেড়ে দিয়েছো, যেগুলো হয়তো ইউটিউবে অলরেডি অ্যাভেলেবেল আছে, তাহলে তো ভাই এটা স্ক্যাম হয়ে গেল। এরপর আসো কনসালটেন্সি বিজনেসটা। কনসালটেন্সি বিজনেসটা তুমি এমন ধরো, তুমি যে ডাক্তারবাবুর কাছে যাও, শরীর খারাপ হয়, সে জাস্ট তোমার একটা পরামর্শ দেয়, তুমি সেই অনুযায়ী ওষুধ খাও, তারপর ভাই ঠিক হয়ে যাও। কিসের জন্য? উনি যে পরামর্শটা দিল সেটারই একটা ফিস চার্জ করলো। এটাকেই বলে ভাই কনসালটেন্সি বিজনেস। এই ফিল্ডে ভাই সবথেকে বেশি কামাই হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস যারা দেয় তারা। কারণ যারা ভাই 1-2 লাখ টাকা ভাবে ইনভেস্ট করবে, তারাও ভাবে ভাই আমরা একটা প্রফেশনাল অ্যাডভাইসের কাছ থেকে, সে যদি 2-3 হাজার টাকা চার্জও করে, সেটা দিয়ে তার কাছ থেকে একটা ভালো অ্যাডভাইস নিয়ে নিই। ভাই আমাদের বড় ক্যাপিটাল যদি লসে চলে যায়, তার থেকে তো বেটার যে ভাই এই ফিল্ডের সম্বন্ধে জানে, তার কাছ দিয়ে একটা কনসালটেন্সি, একটা পরামর্শ নেওয়া। আর মাঝে তো একটা ট্রেন্ড উঠেছিল ভাই অ্যাস্ট্রোলজার, যে হাত দেখে ভাই, নাম দেখে ভাই তোমার ফিউচার প্রেডিক্ট করে কনসালটেন্সি। এই যে ফোন কলের থ্রু তোমার একটা পরামর্শ দিচ্ছে, এগুলো সমস্ত কিছু ভাই কনসালটেন্সি বিজনেসের আন্ডারে পড়ে যায়। এবার আমার যেহেতু কাজ ছিল ভাই অনলাইন বিজনেস আইডিয়া জেনারেট করে দেওয়া, সেটাই আমি করলাম। এখন তুমি একটা ফিল্ডকে ধরে সেটার ভাই ডিপ নলেজ নিতে শুরু করো আর এগোতে শুরু করো, ব্যাস। বাড়িয়ে দাও তোমার হাত, তোমার হাত।